আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে একটি বড় ধরনের গরুর ফ্যাপড়া কিনে নিয়ে আসা হয়েছে। আর এই ফ্যাপড়াটা কয়েক ভাগে ভাগ করে সুন্দর করে পরিষ্কার করে নিব। দেখুন, উপরে হালকা একটি পর্দা রয়েছে, পাতলা। আর এই পর্দাটা আস্তে করে ধরে টেনে এটাকে খুলে নিতে হবে। দেখুন, আমি এই যে খুলে নিচ্ছি। আর এই পর্দা থাকলে ভালো লাগে না, মশলা ঢুকতে চায় না। দেখুন, এই পর্দাটা বের করে নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। দেখুন, এটা কিভাবে কাটতে হয়, আস্তে করে ধরে সাবধানে, খুবই সাবধান, কারণ পিছল ভাব আছে, যেন হাত কেটে না যায়। দেখুন, মাঝখান থেকে এটা কেটে নিলাম ছোট ছোট পিস করে। আর এই কাটার পরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন, কাটা হচ্ছে। এখন অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিচ্ছি এবং ধোয়ার পরে এটাকে হালকা গরম কুসুম পানি দিয়ে ধুয়ে নেব। গরম কুসুম পানি দিয়ে ধুয়ে নিলে খুবই হাতে সুন্দর একটা নরম নরম ভাব আসে এবং পিছলটা ছেড়ে যায়। কড়াই বসিয়ে এখানে তেল দেওয়া হলো এবং তেলে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিতে হবে। ভাজার পরে এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো আদা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পারলে গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এবং পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে এখন দিয়ে দিলাম ফ্যাপড়াগুলো। আর ফ্যাপড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবং তারপর কষানো হয়ে গেলে এখানে ছোট ছোট করে কাটা আলু রয়েছে। আলু খেতে খুবই মজা। আর আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আলু আর ফ্যাপড়াগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখতে হবে, যেন রান্নাটা খুব সহজেই হয়ে যায়। পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ আলুটা নতুন এবং ফ্যাপড়াগুলো আগে থেকেই কষানো রয়েছে। এখানে পানি কম লাগবে। পানিটা দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন। আর যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে যেন আবারও আসতে পারি। দেখুন, পানি দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর, ঢাকনা খোলার পরে দেখা যাচ্ছে যে কি সুন্দর রান্নাটা হয়ে আসছে। তাহলে আজ অনেক, খুদা হাফেজ।